কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রবীন্দ্র সদনে। আপনারা সকলেই জানেন গতকালই প্রয়াত হন উস্তাদ রশিদ খান। ৫৬ বছর বয়সে এই দীপ্যমান সুরগন্ধর্বের জীবনাবসান হয় গতকাল। এবং হাতটা না বলতো ওই হাতটা তুমি ঠিক আছে আর ওরম করতে পারো তুমি এমনি থাকো তো দুটো নেই গো হ্যাঁ
আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রশিদ খানের উস্তাদ রশিদ খানের তার মরদেহ এই মুহূর্তে শায়িত রয়েছে রবীন্দ্র সদনে এবং সেখান থেকে তার নাকতলার যে বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে তারপরে জানাজা এবং তারপর উত্তরপ্রদেশের বদাউঁতে যেখানে তার জন্মস্থান সেখানে তাকে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য। আপনারা বিভিন্ন বলিউড এবং টলিউডের ছবিতে আমরা তার গান শুনেছি। আজ মেঘ জমে আছে মনোকোণে এই গান যেভাবে গেয়েছিলেন রশিদ খান সেটা যেন মনে হচ্ছে যে বাঙালির মনোকোণেই আজকে মেঘ জমে রয়েছে। এই যে দীপ্যমান যে সুরগন্ধর্ব যাকে এই উল্লেখে করেছিলেন ঋতুপর্ণ ঘোষ, তার বিভিন্ন ছবিতেও রশিদ খানের গান আমরা শুনেছি। যে বিশিষ্ট বোলতান নিসার হুসেন খান ঘরানার যে বোলতান তার গায়নশৈলীতে বারংবারই শুনতে পাওয়া গিয়েছিল। আমরা দেখেছিলাম গজল সম্রাট জগজিৎ সিং যখন মৃত্যু হয় তখনও কিন্তু রশিদ খানকে শেষ শিল্পী হিসেবে তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল এবং সেই সময় তার খুব কম দৈর্ঘ্যের মধ্যেই তিনি একটি অত্যন্ত খ্যাত একটি ঠুংরি পরিবেশন করেন, ইয়াদ পিয়া কি আয়। আজকে সত্যিই মনে হচ্ছে যে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে রশিদ খান যিনি এই রামপুর সাসাওয়ান ঘরানার এক অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক, সঙ্গীতের রিসার্চ একাডেমিতে তিনি তাঁর দাদু নিসার হুসেন খাঁর কাছে দীর্ঘদিন ধরে শিখেছিলেন। একবার ভীমসেন যোশী, পণ্ডিত ভীমসেন যোশীর গান সামনে থেকে শুনবেন বলে মঞ্চের কাছে গিয়ে বসেন এবং সেই সময় তাকে মঞ্চ থেকে সামনে থেকে সরিয়ে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সেই দিনই জেদ চেপে যায় উস্তাদ রশিদ খানের এবং তিনি বলেন তিনি এমন শিল্পী হবেন যাতে তাকে এই মঞ্চে তোলার জন্য উদ্যোক্তাদের বেগ পেতে হবে এবং সেই জেদই কিন্তু ধরে রেখেছিলেন এবং কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের কাছে তার এই অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন উস্তাদ রশিদ খান। বিভিন্ন সময় তিনি প্রথম জীবনে অবশ্যই শিল্পী হতে চাননি, কিন্তু তাকে তার গুরু তার দাদু উস্তাদ নিসার হুসেন খান তাকে বলেছিলেন তার গলা ভালো এবং তাকে গান করতে হবে এবং তিনি যখন রিয়াজে ফাঁকি দিতেন সেই সময় তার ওপর চর্চাপটাও চলতো বলে কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের কাছে তার সাক্ষাৎকারে বর্ণনা করেছিলেন উস্তাদ রশিদ খান। এই মুহূর্তে উস্তাদ রশিদ খানের মরদেহ রাজ্যের পক্ষ থেকে পূর্ণ সম্মান জ্ঞাপনের পর তার নাকতলার বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর সেখানে পরিবারের পক্ষ থেকে সম্মান জ্ঞাপনের পর তার ছাত্রছাত্রীরাও সেখানে সম্মান জ্ঞাপন করবেন এবং তারপর সেখান থেকে বেরোবে জানাজা, যা যাবে উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বাদাউঁ, যেখানে তার জন্মস্থান। সেখানেই জন্মের পরেই খুব কম বয়সেই তিনি অবশ্য চলে যান মুম্বাইতে
কিছুদিন সেখানে পড়াশোনা করেন, তারপর আবার ফিরে এসে তিনি বাদাউঁতে উস্তাদ নিসার হোসেন খায়ের কাছে রামপুর সাসাওয়ান ঘরানায় তার তালিম শুরু হয়।